ইউনিভার্সিটিতে পড়তেছেন যে সকল ছোট ভাই ও বোনেরা, তাদের জন্য এই ভিডিওটা মাস্ট। এমনকি যারা শীঘ্রই ইউনিভার্সিটিতে ভর্তি হবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই জরুরি ইনশাআল্লাহ। কেন জরুরি? কারণ এই ভিডিওটা কোনো উপদেশ, অ্যাডভাইস, নসিহা হওয়ার চেয়ে বরং আমি জাস্ট আপনার একটা আয়না হিসেবে কাজ করে আপনাকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ যে আপনি আসলে কি করছেন ইউনিভার্সিটি লাইফে, কিংবা কি করা উচিত আপনার, কিংবা কোন সকল জায়গাগুলো থেকে আপনার আর একটু বেশি সতর্ক হওয়া প্রয়োজন। আপনাকে আমি 3টা ঘটনা শেয়ার করব। যার প্রথম ঘটনা হচ্ছে, সকল ভাইয়েরা এক জায়গায় বসে আছে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে। এবার বড় ভাইরা আসছে, সেখানে চারুকলার ছাত্র আছে। চারুকলার ছাত্রকে বড় ভাইটা বলছে, এই তুই তুই কি চারুকলার? তো বলছে হ্যাঁ। তো বলছে, তুই চারুকলা এখন থেকে মেয়েদের বড় বড় লজ্জাস্থানা খাবি। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে তার প্রথম কথা ওই ছেলের জন্য। তো প্রথম দিন ছেলের কাছে ওই বিষয়টা অকওয়ার্ড লাগলেও জিনিসটা এতবার রিপিট করা হয় এবং ওখানকার টিচাররা ওই মুভি সিরিজগুলা, ওই গান নাটক, যে বিষয়গুলা নিয়ে ইউনিভার্সিটিতে কন্টিনিউয়াস আলোচনা হয়, তখন ওই ছেলের মাইন্ড, ব্রেন দুইটাই কাজ করে যে না, আর এটা তো ভালো জিনিস, এটা তো খারাপ জিনিস না, এইখানেও সৌন্দর্য আছে। কিন্তু বাস্তবিক অর্থে যদি ওই ছেলেকে বলা হয় যে তুমি তোমার মা অথবা তুমি তোমার বোনের লজ্জাস্থানের ছবি আঁকাও, সে কি আঁকাইতে পারবে? আমাদের দেশে এখনও ছেলেদের বিবেক এতটা নষ্ট হয়নি। সে পারবে না বলেই আমি সুধারণা রাখি। তাহলে সে আরেকটা মেয়েকে কীভাবে এই জিনিসগুলো আঁকায়? এবং এটা বাস্তব ঘটনা, এগুলো ঘটছে। 2 নাম্বার বিষয়, একটা বোন যিনি কিনা মাদ্রাসার টিচার হবে এরকম স্বপ্ন দেখতেন, সেজন্য তিনি হায়ার স্টাডিজে ভর্তি হলেন অনেক স্বপ্ন নিয়ে, যে তিনি দিনের খেদমত করবেন, অনেক অনেক স্বপ্ন নিয়ে ভর্তি হলেন। ভর্তি হওয়ার পরে কি হলো, সে ভর্তি হওয়ার আগে পর্দা করতো, সালাত আদায় করতো, বাবা মার কথা শুনতো, ভালো কাজগুলো করার চেষ্টা করতো। এবার সে যখন তার ডিপার্টমেন্টে ভর্তি হইলো, তখন ডিপার্টমেন্টে ঢুকে দেখতেছে সবাই জেনা ব্যভিচারে লিপ্ত, সবাই গান বাজনা শুনতেছে, সবাই সন্ধ্যার পরে রাত হইলেই ইউনিভার্সিটিতে কোনো একটা কোনায় যেয়ে আজে বাজে কাজকাম করতেছে, গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে। মেয়েরাও এখন এইগুলোর মধ্যে ঢুকে গেছে এবং খোল্লা এই কাজগুলো করতেছে। তখন সে একটা পর্যায়ে যে নিজেকে আর আটকায় রাখতে পারলো না, সেও এটার মধ্যে ঢুকে গেল এবং যে পুরা দেশকে পরিবর্তন করতে চাইছিল সে নিজেই একটা খড়কুটা হয়ে গেল। 3 নাম্বার গল্প হচ্ছে, একটা ছেলে যে কিনা ইঞ্জিনিয়ার হইতে চায়, সিভিল ইঞ্জিনিয়ার হোক, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হোক, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হোক, সে ইঞ্জিনিয়ার হইতে চায় এবং সে দেশের বিভিন্ন সমস্যা পর্যবেক্ষণ করে, সমাজের, নিজের পরিবারের, এবং সে সেটা সলভ করার চিন্তা করে যে আচ্ছা আমি এই জায়গাতে পড়াশোনা করে এটা একসময় সলভ করব। তারপরে কি হলো, সে কোনো একটা ভালো প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি যেটাই হোক, সে একটা ইউনিভার্সিটিতে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে সেইখানকার তার যেই সার্কেল হলো, বন্ধু বান্ধব, আশপাশের মানুষজন সবাই তাকে বলে যে এই যে দেখো মুভি সিরিজ, নাটক, গান বাজনা, ফুটবল, এই জায়গাগুলোতে সে রেগুলার দেখতেছে। সেখানে কি দেখতেছে, ছেলেরা সিগারেট খাচ্ছে, মাঝে মধ্যে গাঁজা খাচ্ছে, মাঝে মধ্যে আরও অন্যান্য নেশা করছে, সন্ধ্যা হলে রাত হলে বিভিন্ন মেয়েদের সাথে চ্যাটিং করতেছে। একটা পর্যায়ে সেই মেয়েকে নিয়ে সে বিভিন্ন রুমে যাচ্ছে, কিংবা রুম যাইতে না পারলে সে ইউনিভার্সিটির যে সকল জায়গাগুলোতে কেউ যায় না সে সকল জায়গাতে ওই সকল মেয়ে নিয়ে যায়, আজে বাজে কাজকাম করতেছে। অথচ ছেলেটা প্রবলেম সলভ করতে আসছিল, সে এখন নিজেই প্রবলেমে পড়ে গেছে। এই 3টা ঘটনা জাস্ট আমি 3টা বিষয় নিয়ে আসছি, এইরকম আরও কমপক্ষে 40টা ঘটনা নিয়ে আসা যাবে। আমি যখন ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখনই এই জিনিসগুলো খুব প্রবলভাবে ছিল। এখন সেটা কোন পর্যায়ে গেছে সেটা যারা আপনারা পড়ছেন কিংবা ভর্তি হবেন আপনারাই দেখতে পাবেন। এই সংক্ষিপ্ত কথাগুলো আসলে আপনাকে বলার উদ্দেশ্য কী, কিংবা এই ছোট্ট 3টা গল্প আপনাকে বলার উদ্দেশ্য কী? গল্পগুলো আরও বড় করা যেত, কিন্তু আমি জানি সময়ের অনেক দাম আপনার, সেই জন্য আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি। আমার দুর্বলতা আমাকে ক্ষমা করবেন। তবে আমার এই গল্পগুলো আপনাকে শোনানোর পিছনে যে কারণ সেগুলো বলি। 1 নাম্বার কারণ, আমাদের পড়াশোনার মানদণ্ড অনেক আগেই নষ্ট হয়ে গেছে, যার জন্য বিভিন্ন দেশে আমাদের পড়াশোনার মানও অনেক কম, আপনি খোঁজ নিলেই দেখতে পাবেন। দ্বিতীয় বিষয়, আপনি যেখানে যাচ্ছেন, এই 3টা গল্পেরই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল সার্কেল, পরিবেশ। অর্থাৎ সরকারি বেসরকারি ইউনিভার্সিটির পরিবেশগুলো খুবই খারাপ। আপনি সত্যিকার অর্থে যদি সেখানে ভর্তি হবেন তখন আপনি দেখতে পাবেন, কিংবা যারা ওখানে আছেন তারা দেখতে পাবেন, সেখানে নামাজ, সেখানে আল্লাহ, সেখানে বাবা মা, সেখানে পরিবার, সেখানে সমাজ, সেখানে দেশ, কি করে এই জিনিসগুলো সুন্দর হবে সেই আলোচনা নাই বললেই চলে। আপনি যেখানে আছেন আপনি জানেন, আপনি দেখেন আজকে যারা ইউনিভার্সিটিতে পড়ছেন তারা কয়জন আজকে এই সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন, কিংবা ইফেক্টিভ কোনো কাজ, প্রোডাক্টিভ কোনো কাজ এই নিয়ে করা হয়েছে? খুব কম, খুবই কম। শতকরা 99 ভাগই এগুলোর মধ্যে নাই। তাহলে আপনার যে ক্যারিয়ার গোলটা ছিল সেটা কি হলো? আর ক্যারিয়ার গোল যেটা ছিল সেটা কি করে বাস্তবায়ন হবে, আপনি কি বুঝতে পারছেন? যে সকল কথা দিয়ে আমি আমার কথার ইতি টানবো সেটা হচ্ছে, আমাদের সময়ের, আমাদের ব্যাচের অথবা আমাদের যে ইমিডিয়েট সিনিয়র ব্যাচের যারা এখন বর্তমানে বিভিন্ন ইউনিভার্সিটির টিচার,
তাদের মধ্যেও এই সমস্যাগুলো আছে। তারা বাচ্চা হইলে তাদের বাচ্চাদেরকে গান শোনানোর মাধ্যমে গ্রহণ করে, তারা আল্লাহর শব্দটা পর্যন্ত তার কানে পৌঁছায় দেয় না। তারা হচ্ছে আপনাদের টিচার, যারা কিনা জেনা ব্যভিচার করাকে আপনার কাছে আনন্দদায়ক করে তোলে। অথচ আপনি কি পারবেন আপনার মাকে আরেকজন ছেলের সাথে দেখতে, আপনার বোনকে আরেকজন ছেলের সাথে দেখতে? এটা আমার কথা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোককে বলতেছিল যে তুমি যে এরকম জেনা করতে চাও, তুমি কি চাও যে তোমার মা অথবা তোমার বোনকে কেউ এইভাবে দেখুক? তাহলে যেভাবে আপনি আপনার নিজের মা নিজের বোনকে দেখতে চাচ্ছেন না, সেভাবে কেন আরেকজনেরটা দেখার চেষ্টা করছেন কিংবা দেখছেন? আরও বিষয়, যেই মাদক, যেই নেশার মধ্যে ঢুকে যাচ্ছেন, যেই জায়গাগুলোতে এটার এত প্রচার প্রসার, যেটার মাধ্যমে আপনার স্মার্টনেস যাচাই করা হয়, সেটা কি আদৌ আপনার স্মার্টনেস? আপনার কাছে কি মনে হয়? আপনার জানা উচিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যারেক্টারিস্টিক্স কী ছিল। আপনি রাহিকুল মাকতুম পড়েন, আপনি একবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যারেক্টার কী ছিল। আপনি একবার সালাফে সালেহিন তথা আমাদের সাহাবী, তাবে তাদের জীবনীগুলো পড়েন, দেখেন তারা কিভাবে বিশ্বজয় করেছে, তারা কিভাবে উদ্ভাবন করেছে, তারা কিভাবে স্মার্ট ছিল, তারা কিভাবে দেশ শাসন করেছে, তারা কিভাবে জনগণকে মেনটেন করেছে, তারা কিভাবে পরিবর্তন করেছে। আপনি এটা দেখেন এবং অবশ্যই সনদ ভিত্তিক, দলিল ভিত্তিকভাবে দেখেন, কুরআন সুন্নাহর আলোকে সঠিক বুঝ অনুযায়ী দেখেন। তাছাড়া আপনার যেই ক্যারিয়ার, যেটা আপনার ইউনিভার্সিটিতে আপনি স্বপ্ন দেখেছিলেন, আপনি যদি স্বপ্ন এইখানে দেখে থাকেন, আপনার স্বপ্ন এইখানেও যাবে না। আপনি হয়তো কিছু না কিছু করবেন, কিন্তু আপনার যে স্বপ্ন ক্যারিয়ার ছিল সেটা হবে না। আর লাইফের গোল, সেইটা তো ইউনিভার্সিটিতে টেকানোই মুশকিল, কারণ সেখানে আপনাকে আল্লাহ সম্পর্কে স্মরণ করানো হয় না, সেখানে সালাত সম্পর্কে স্মরণ করানো হয় না 5 বার, সেখানে সিয়াম সম্পর্কে আলোচনা হয় না, সেখানে আপনার ফরজ বিধানগুলো সম্পর্কে আলোচনা হয় না, আপনার ঈমান সম্পর্কে আলোচনা হয় না। আপনার যেই পথে থাকলে কুরআন সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 73 দলে আমার উম্মত বিভক্ত হবে, একটা দল শুধু জান্নাতে যাবে, সেই দল কোনটা, এই সকল বিষয়ের বৈশিষ্ট্য কী, সেগুলো আলোচনা হয় না। ইউনিভার্সিটিগুলোতে তো আমাদের দ্বীন ইসলামের আলোচনা নাই বললেই চলে। ইসলামের ইতিহাস কিংবা আরবি সাহিত্যের মধ্যে যেসব নোংরামি আছে কিংবা ভুলভাল বিষয়গুলো আছে, সেটা নিয়ে কয়জন কথাবার্তা বলতেছে বলেন? আর ডিপার্টমেন্টগুলোতে সেখানে খুল্লা অশ্লীলতা হচ্ছে, এটাই বাস্তবতা। তাহলে আপনি যদি চান যে আপনার ক্যারিয়ার ঠিক হোক কিংবা আপনার লাইফটা ঠিক হোক, তাহলে আপনি আপনার ক্যারিয়ার এবং লাইফকে দিনের আলোকে সাজান। আমরা চাই আপনি ডাক্তার হন, আমরা চাই আপনি ইঞ্জিনিয়ার হন, আমরা চাই আপনি শিক্ষক, প্রফেসর, ডক্টর, প্রশাসক, আরও যা যা আপনি হইতে চান তা হন, কিন্তু দিন জেনে হন। তাছাড়া বর্তমান ইউনিভার্সিটির পরিবেশ, বিশ্বাস করেন, খুবই খারাপ, এবং এই পরিবেশটা এত খারাপ যে আমাদেরকে জান্নাত থেকে বহু দূরে নিয়ে যাচ্ছে। ক্যারিয়ার তো নষ্ট করছে, আমাদের লাইফের যে গোল, অর্থাৎ আমরা যেখানে চিরস্থায়ী থাকবো, সেইটাও নষ্ট করে দিচ্ছে। অথচ শুরুতে যখন আপনি সেখানে যান, আপনি এতটা খারাপ থাকেন না, আপনি অতটা খারাপ না ভাই। আর ওইখানকার মানুষগুলো অতটা খারাপ না, পরিবেশটাই ওইখানকার ওই রকম হয়ে যাচ্ছে, সিস্টেমটাই ওই রকম। তো আসেন আমরা আস্তে আস্তে পরিবর্তন করার চেষ্টা করি। পরিবর্তন কিভাবে হবে? দিনকে আঁকড়ে ধরার মাধ্যমে হবে। নিজে ইলম অর্জন করতে হবে, ইলম অনুযায়ী আমল করে দাওয়াত দিতে হবে এবং সবর করতে হবে। এবং পাশাপাশি আপনি আপনার ক্যারিয়ারের জন্য ছুটে পড়েন, একদম লেগে পড়েন, পড়াশোনা করেন। তাহলেই দেখবেন আল্লাহ সাহায্য করবেন, আর আল্লাহর চেয়ে উত্তম সাহায্যকারী কেউ নাই। আর তিনি যখন সাহায্য করবেন, আপনি যখন তাকে ডাকবেন, আপনার ক্যারিয়ার সুন্দর হবে, আপনার জীবন সুন্দর হবে, আপনার এই জীবন ওই জীবন সব সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।